আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আদনান জুয়েল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করবেন, অথবা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এআই ল্যান্ডিং পেজ কিভাবে অ্যাড করবেন। তো আপনারা যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এটা এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, যদি স্ক্রল ডাউন করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ ডিজাইন। ঠিক আছে, একটা প্রফেশনাল মানে ল্যান্ডিং পেজ। তো আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, আপনারা যে এই যে অর্ডার ফর্মটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এই ল্যান্ডিং পেজের অর্ডারগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে ম্যানেজ করব, সে কারণে শুধুমাত্র এই অর্ডার ফর্মটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করেছি, মানে ওয়ার্কফ্লোর চেকআউট ফর্ম এটা। ঠিক আছে, শুধুমাত্র এই ফর্মটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বা ওয়ার্কফ্লোর ফর্ম এটা ইউজ করেছি, আর বাকি যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো আপনারা কিভাবে এআই দিয়ে এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি আজকে সেটাই দেখাবো। সেটার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে, যদি আপনারা ভালো প্রম্পট লিখতে না পারেন বা প্রম্পট লিখতে সমস্যা হয়, তাহলে আপনারা চ্যাটজিপিটিতে চলে আসবেন। চ্যাটজিপিটিতে আসার পর আপনি ইউজ ভয়েসে ক্লিক করবেন। ইউজ ভয়েসে ক্লিক করার পর আপনি চ্যাটজিপিটিকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন, এবং বিস্তারিত বলতে আপনার যদি টি শার্ট হয় তাকে সাইজ, আপনার প্রোডাক্টের কালার, তারপর প্রোডাক্টের সাইজ কি, কয়টা সাইজ অ্যাভেলেবেল রয়েছে, এবং আপনার প্রোডাক্টের বিস্তারিত মানে প্রোডাক্টের গুণাগুণ, সব কিছু আপনি প্রোডাক্টের ডিটেইলি ওকে বলবেন চ্যাটজিপিটিকে বলার পর তারপর আপনি ওকে বলবেন যে আমি এআই দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, এবং এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটা প্রফেশনাল মানের বা একটা প্রম্পট দরকার, আমার ভালো একটা ডিটেল প্রম্পট দাও, যাতে আমি এই প্রম্পটটা ব্যবহার করে আমি এআই দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। ব্যাস, সে আপনাকে ডিটেইলি একটা প্রম্পট লিখে দিবে, যেটা দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এই প্রম্পট জেনারেট করার পর আপনাকে চলে যেতে হবে হচ্ছে গুগল জেমিনিতে চলে যেতে হবে। তো এখানে এই যে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এবং যদি আপনারা চাইলে প্রিমিয়ামও নিতে পারেন, কারণ এখন ফ্রিতে কিন্তু প্রিমিয়াম পাওয়া যায় জেমিনির। ঠিক আছে, তারপর gemini.com.google.com/app এটাতে চলে আসবেন। এটাতে আসার পর আপনার এই যে ক্যানভাস সিলেক্ট করবেন, টুলসে ক্লিক করার পর তারপর এখানে আপনাকে প্রম্পটটা দিয়ে দিতে হবে। আমি প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমি এর আগে প্রম্পটটা জেনারেট করে নিয়েছি। তো সময়ের কারণে আমি ডিটেইলি প্রম্পট জেনারেট করলাম না, আপনারা অলরেডি আমি বলে দিয়েছি কীভাবে জেনারেট করবেন, সেভাবে আপনারা জেনারেট করতে পারেন। তারপর আপনাদের সাবমিটে ক্লিক করতে হবে। বাস, আপনারা যখন সাবমিটে ক্লিক করে দিবেন, এখানে আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা জাস্ট এখানে ওয়েট করবেন আপনাদের ল্যান্ডিং পেজটা জেনারেট হওয়া পর্যন্ত। সে এখানে একদম লাইভ প্রিভিউ দেখিয়ে আপনাদেরকে এই ল্যান্ডিং পেজটা তৈরি করে দিবে, এবং আপনারা এইখানে ওয়ান বাই ওয়ান আপনারা তাকে বলে বলে চেঞ্জ করাতে পারবেন এখানে। তারপর আমাদের হচ্ছে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ইউজ করব। তো এখানে আমরা ওয়েট করি কিভাবে সে ল্যান্ডিং পেজটা তৈরি করে আমরা দেখি। ঠিক আছে, এই যে দেখেন সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা জাস্ট এখানে দেখব সে কিভাবে ল্যান্ডিং পেজটা ডিজাইন করে। তো আমরা ওয়েট করতেছি। তো এখানে ওয়েট করি আমরা। তারপর আমরা যদি আমাদের এই যে দেখেন, আমি যদি এখানে আসি, এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এই কোডটাই কিন্তু আমি এই জেমিনি থেকে এনে তারপর এই যে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি। এবং আমি যদি এই প্রিভিউতে ক্লিক করি, এই দেখেন, দ্যাটস ইট। আমি এখানে কিন্তু কিছুই করিনি, জাস্ট এই ফর্মটা, বাকি সব কিছু কিন্তু এআই তৈরি করেছে। আমি এখানে আর কিছুই তৈরি করিনি। আর এই ফর্মটা এসেছে হচ্ছে আপনার এই যে ওয়ার্কফ্লো। আমি যদি ফানেলে চলে যাই, যেহেতু এটা ফানেলের মাধ্যমে তৈরি করা, ফানেলে যদি চলে যাই, আপনারা আপনারা জানেন ফানেল কিভাবে তৈরি করতে হয়, এবং আপনাদের যদি ল্যান্ডিং পেজে বা ওয়ার্কফ্লোতে কীভাবে ফানেল তৈরি করতে হয় বা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, আপনারা চাইলে আমার একটা কোর্স রয়েছে ল্যান্ডিং পেজ ডিজাইন, কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, চাইলে আপনারা কোর্সে জয়েন করে দেখতে পারেন, অথবা আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে আমার ফ্রি ভিডিওগুলো দেখে আপনারা করতে পারবেন। তো এই যে এখানে যদি এডিটে চলে গেলে এখানে আপনারা বিস্তারিত ওয়ার্কফ্লোর সব কিছু দেখতে পারবেন। এই যে এই হচ্ছে চেকআউট পেজ, যেহেতু আমরা চেকআউট পেজে ফর্মটা অ্যাড করেছি, সো এই কারণে এটা চেকআউট পেজে করা। তো এখানে যদি দেখা যাচ্ছে যে ভেঙে গিয়েছে ডিজাইনটা, বাট আপনি যখন প্রিভিউ দেখবেন তখন দেখবেন যে এভরিথিং ইজ ওকে, সব কিছু এখানে ঠিকঠাক দেখাচ্ছে। তো আমরা যদি আবার একটু যাই জেমিনিতে, এই যে দেখেন সে কিন্তু আমাদের ডিজাইন অলরেডি তৈরি করে দিয়েছে। দেখেছেন, সে কিন্তু অলরেডি আমাদের ডিজাইন তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে কালেকশনে যদি ক্লিক করি, আচ্ছা এখন আমরা এখানে কি করব,
আমরা আমাদের যে প্রোডাক্ট ইমেজ রয়েছে, আপনাদের যখন প্রোডাক্ট যে ইমেজগুলো থাকবে সেই ইমেজের একটা কাজ করবেন, এই আপনার ওয়ার্ডপ্রেসে এসে এই মিডিয়াতে অ্যাড মিডিয়া ফাইল এটাতে ক্লিক করে আপনার প্রোডাক্টের ইমেজগুলো এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর তারপর এই যে এখান থেকে কপি ইউআরএল ক্লিপবোর্ড, প্রত্যেকটা ইমেজের এই ইউআরএলগুলো কপি করে জাস্ট জেমিনিকে দিয়ে দিবেন। এই যে যেমন আমি প্রথমটা দিয়ে দিচ্ছি, প্রথমটা দিয়ে দেওয়ার পর তারপর যে সেকেন্ড ইমেজটা আছে এটাও দিয়ে দিব, আমি দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে থার্ড যে ইমেজটা আছে আমি সেটা কপি করে নেব। এই যে এই ইমেজটা, এই তিনটা ইমেজে এখানে আপলোড করা আছে, আমি এই তিনটা ইমেজ জেমিনিকে দিয়ে দিচ্ছি। এই দেখেন ইমেজগুলো দিয়ে দিলাম এবং তাকে আমি বলি আমার ব্র্যান্ড কালারটা ইউজ করতে। আমার ব্র্যান্ড কালার ইউজ করো আমার ব্র্যান্ড কালার ইউজ করো, তুমি টি শার্ট থেকে কালার কম্বাইন করতে পারো, টি শার্ট থেকে কম্বাইন করতে পারো। আচ্ছা, এখন যদি আমি এটা দিয়ে দিই তখন দেখবেন সেই আমার যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো এখানে ইউজ করবে। আর এই যে এখানে দেখেন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে খাঁটি দেশি স্টাইল এটা আসলে যদিও টেক্সটটা খাঁটি বলতে এটার সাথে যায় না, বাট আপনি যদি ওকে বলেন যে এই যে তুমি যে এই হিরো টেক্সটটা অ্যাড করেছো এটা আসলে আইকেছি লাগছে না, মানে এটা আসলে এটার সাথে যাচ্ছে না, ওকে যদি এটা বলেন তাহলে দেখবেন যে ও এটা চেঞ্জ করে অন্য একটা টাইটেল এখানে অ্যাড করে দিবে। সো আসলে এই কন্টেন্ট নিয়ে সমস্যা নেই, কারণ আপনি কন্টেন্ট নিচেও চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে, ওকে বললেও চেঞ্জ করে দিবে। অথবা আপনি যদি ওকে বলেন যে আমার যে ব্র্যান্ড রয়েছে সেই টি শার্ট রিলেটেড তুমি কোনো একটা ভালো একটা আইকেছে একটা টাইটেল দিয়ে দাও, তাহলে দেখবেন যে ও ওই লেভেলের একটা টাইটেল আপনাকে এইখানে অ্যাড করে দিবে। ঠিক আছে, আচ্ছা এখানে সে কাজ করতেছে, আমরা একটু ওয়েট করি, অপেক্ষা করি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে যে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন বা ফানেল তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আপনার এই কার্ডফ্লো প্লাগইন লাগবে। কার্ডফ্লো এবং কার্ডফ্লো প্রো এই দুটো প্লাগইন আপনার লাগতে পারে। এই দুইটা প্লাগইন আপনি কোথাও থেকে কালেক্ট করে নেবেন। আর এই দুইটা প্লাগইন আমি আমার স্টুডেন্টদেরকে প্রিমিয়াম স্টুডেন্টদেরকে ফ্রিতেই দিয়ে দিই। এইটা আর হচ্ছে পিক্সেল ইওর সাইট প্রো, এই তিনটা প্লাগইন আমি ফ্রিতেই দিয়ে দিই আমার প্রিমিয়াম স্টুডেন্টদের। তো আপনারা যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করবেন আশা করি আপনাদের কাছে এগুলো থাকার কথা। আর এ ধরনের যদি আরও কোনো ল্যান্ডিং পেজ বা ভিডিও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি আরও দেওয়ার চেষ্টা করব। আর এই যে এই ল্যান্ডিং পেজটা যদি কারো প্রয়োজন পড়ে, এই ল্যান্ডিং পেজটা আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সোর্স কোডটা দিয়ে দিব, তাহলে আপনি আপনার পেজে অ্যাড করে আপনি এই ডিজাইনটা করতে পারবেন। তারপর আপনি আপনার মতো করে যদি জেমিনিকেও দেন তাহলে সেও এইটা চেঞ্জ করে দিবে আপনার মতো করে। তো এই যে দেখেন আপনার দেওয়া টি শার্টের ছবিগুলো যুক্ত করেছে এবং ডিজাইনের থিম সম্পূর্ণ পরিবর্তন করে একটি বোল্ড এবং ট্রেন্ডি অরেঞ্জ স্টোন। আচ্ছা, তার মানে সে কালারটাও চেঞ্জ করছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, এইটা লোডিংটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে ডিজাইনেও কিছু পরিবর্তন আসবে মেবি। তো এবং ইমেজগুলোও চেঞ্জ করে ফেলবে সে। তো দেখি কি ইমেজ চেঞ্জ করে। বেসিক্যালি এআই দিয়ে তৈরি করা, তো আপনি আপনার মতো করে ওকে বলে বলে চেঞ্জ করাতে হবে। তো এটা মূলত ওভাবেই কাজ করবে যে আপনি যত ভালো ওকে ডিরেকশন দিতে পারবেন তত ভালো সে আপনার জন্য ডিজাইন করে দিবে। তো আমরা এই যে অলমোস্ট হয়ে গিয়েছে, এই যে নাইস, ওয়াও অসাধারণ, দেখেন ও কিন্তু অসাধারণ একটা ডিজাইন করে নিয়ে আসছে এখন। নাইস, দেখেন ও কিন্তু অসাধারণ একটা ডিজাইন করে নিয়ে আসছে। এখন কি করব, আমরা এই কোডে চলে আসবো, এই কোডে ক্লিক করব। কোডে ক্লিক করার পর আচ্ছা দেখেন
একদম এই কোডটা কপি করব, কপি করার পর এই যে এইখানে আসার পর আচ্ছা এখন এখানে যে কোডটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে দাঁড়ান, এই ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে HTML এই যে উইজারটা আছে এটা এখানে টান দিয়ে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে HTML কোডটা দিয়ে দিবেন। আচ্ছা HTML কোডটা এখানে দিয়ে দিলে এখানে এরর দেখাচ্ছে, ওকে সমস্যা নেই। আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। এই যে যদি আপনার এই টেক্সটে বা ওই ওয়ার্ডপ্রেসে অ্যাড করার পর কোনো সমস্যা হয় তারপর আপনি এখানে এই যে আমি যে টেক্সট আরেকটা টেক্সট এখানে অ্যাড করে দিব। এই যে এই টেক্সটটা আমি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যোগ করব এলিমেন্টর পেজ বিল্ডারে, আমি যাতে সেখানে ব্যবহার করতে পারি সেভাবে দাও। দ্যাটস ইট, এটুকু দিয়ে দিলেই দেখবেন দেখবেন এই কোডটা যেভাবে আপনি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর ইউজ করতে পারেন আপনাকে সেভাবে রেডি করে দিবে। আমরা এখানে চলে আসছি, এখানে আসার পর আমরা যদি এটা পাবলিশও করি এটা মেবি কাজ করবে না, কারণ কোডটাও এখানে কিছু মিসিং আছে। মিসিং বলতে ওই আপনার এখানে শুরুই করেছে সে এই সিএসএস দিয়ে, তো ওটা আসলে ইনলাইন সিএসএস অথবা স্টাইল ট্যাগের মাধ্যমে ইউজ করতে হবে, সে কারণেই এই কোডগুলো ডিজাইনটা ওখানে যায়নি বা ডিজাইনটা দেখায়নি। তো এটা যখন সে এই এলিমেন্টর পেজ বিল্ডারের জন্য রেডি করে দিবে তখন দেখবেন যে জাস্ট কোডটা ইউজ করলেই ডিজাইন চলে আসবে। তো এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স রয়েছে এবং সেখানে কিভাবে আপনি কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন তৈরি করবেন এবং কিভাবে পিক্সেল সেট আপ করবেন ল্যান্ডিং পেজে সম্পূর্ণ দেখানো হয়েছে, এবং সাথে 10টি প্রিমিয়াম টেমপ্লেট ডিজাইনও দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনি আপনার বিজনেসের জন্য অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য ইউজ করতে পারেন। আপনারা চাইলে আমি এটা রেডি করে রেখেছি, আপনার অনেকেই ক্লাসটা করতেছে, আমার বেশ কিছু স্টুডেন্টও রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন বা দেখতে পারেন। ঠিক আছে, তো যদি মানে আমি বলছি না আপনারা এখন জয়েন করেন, বাট আপনাদের যদি মানে ফিল করেন যে না আমি এটা দেখে হচ্ছে না তখন আপনি চাইলে ওটা জয়েন করতে পারেন। বাট আপনি যদি ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স রয়েছে, আপনারা চাইলে ফ্রি ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু করতে পারবেন। যেমন আমি এই ডিজাইনটা দেখাচ্ছি, আপনার এটা যদি প্রপারলি করতে পারেন তাহলে দেখবেন যে ওটা আপনার প্রয়োজন নেই, আপনি এটা দিয়েই করতে পারবেন। ওইটা হচ্ছে শুধুমাত্র যারা বেসিক্যালি একদম স্ক্র্যাচ থেকে শিখতে চায় বা মেন্টর প্রয়োজন পড়ে, প্রপারলি হয় না বা পারে না তাদের জন্য। এই যে দেখেন ও কিন্তু এখন আবার একদম এই যে কোডে যদি চলে যায় এখান থেকে, আচ্ছা যদি কোডে চলে আসি এখন দেখেন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিয়ে দিয়েছে, এখানে টালিয়ন সিএসএস সে ইউজ করেছে। আচ্ছা এখন যদি এখানে আসি, এখন যদি আমি এইটা দেখি দেখেন নাইস, অসাধারণ একটা ডিজাইন কিন্তু চলে আসছে, দেখেছেন। এখন পাবলিশ দিয়ে এখন যদি এই যে ভিজিট দেই, ওয়াও জোস, দেখেন কার্টে যোগ করুন। আচ্ছা দেখেন এখানে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করে দিয়েছে। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে বাটনগুলো যে এই টেক্সটগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন, ওকে বলে দিলে চেঞ্জ করে দিবে, বাট এই বাটনগুলোতে ক্লিক করলে আপনার কিন্তু উচিত যে অর্ডার ফর্মটাতে আসা। আপনারা এইটার যে কালেকশন দেখুন ক্লিক করলে এখানে আসার কথা, আপনারা চাইলে এটা কিন্তু করতে পারেন। আপনি ওকে বলে দিবেন যে এই কালেকশনে ক্লিক করলে তুমি এই কালেকশনগুলো দেখাও, তারপর অফার জানুন, এখানে ক্লিক করলে কোনো একটা পপ আপ শো করাও, ওকে বললেও আপনাকে এটা করে দিবে। এখানে ক্লিক করলে একটা পপ আপ দেখাবে। আর আরেকটা বিষয় হচ্ছে শপিং করুন। আমি এখানে যদি আরেকটা কাজ করি, যেমন ধরেন এখানে স্টাইলে অ্যাডভান্সে এসে এই ফর্মের এই কোডটা যদি কপি করি, আমি যদি কপি করে এখানে ওকে বলে দিই, এই যে আমি যদি আবার জেমিনিতে চলে যাই, এখানে ওকে বলে দিই যে যে এটা
আমার অর্ডার ফর্ম আইডি, বাটন এ ক্লিক করলে ফর্মে যাবে, ফর্ম এ বাটনে ক্লিক করলে ফর্মে যাবে। তো এখানে আমাকে আইডিটা দিয়ে দিতে হবে, এটা আমার ফর্ম আইডি। দ্যাটস ইট। তো এটা আমার ফর্ম আইডি। এই বাটনে ক্লিক করলে ফর্মে যাবে। তো এটা যখন আপনি দিয়ে দিবেন তখন দেখবেন যে সে প্রত্যেকটা বাটনের এতে ওই আপনার যে সেকশন আছে সেটা লিঙ্ক করেই দিবে। তখন দেখবেন বাটনে ক্লিক করলে ওই আপনার ফর্মে চলে যাবে। ঠিক আছে। আর আপনি চাইলে যে বাটন টেক্সটগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারেন। তো এটা আসলে সময়ের ব্যাপার, একটা করলে অনেক সময় লাগবে। তো আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। যেমন ধরেন এই টেক্সটটা রয়েছে এখানে, যেমন এই টেক্সটটা, এই টেক্সটটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে বললে ও চেঞ্জ করে দিবে। যেমন ধরেন এখানে হোভার করলে দেখেন অ্যানিমেশন হচ্ছে, কিন্তু দেখেন এখানে ক্লিক করলে এই যে এই কার্টে যোগ করুন, আপনারা চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, অথবা যে এই কার্ট আইকনটা এটা চাইলে রিমুভ করে দিতে পারেন। ওকে বললে ও আপনার এই চেঞ্জেসগুলো করে দিবে। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে এটুকু দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ওয়ার্ডপ্রেসে আপনারা এই ল্যান্ডিং পেজগুলো কিভাবে অ্যাড করবেন খুব সহজেই। তো এখানে এখনো লোড নিচ্ছে, আমরা অপেক্ষা করি। আমি ক্যানভাস ডকুমেন্টে সবকটি শপ নাও বা কার্টে যোগ করুন এবং শিপিং শুরু করুন বাটনকে আপডেট করে দিয়েছি। দেখেন সে এখানে এই লিখে দিয়েছে আমাকে। আসলে ওকে আপনি যেভাবে লিখবেন ও কিন্তু আপনাকে সেভাবেই রিপ্লাই করবে। আপনি যদি বাংলায় লিখেন তাহলে বাংলায় রিপ্লাই করবে, যদি বাংলিশে লিখেন তাহলে বাংলিশে রিপ্লাই করবে। এটা মূলত আপনি যেভাবে লিখবেন সে সেভাবেই আপনাকে রেসপন্স করবে। ঠিক আছে। তো ও লোড নিচ্ছে, আমরা খুব বেশি সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আর আরেকটা বিষয়, এই যে বিন্দাস যে লেখাটা আপনারা চাইলে আপনাদের এখানে আপনাদের লোগো ইউজ করতে পারেন। যে অ্যাজ লাইক সেম, যদি এই যে এখানে এসে মিডিয়াতে এসে অ্যাড নিউ ফাইল এ ক্লিক করে আপনাদের লোগোটা আপলোড করে, যদি আপনাদের লোগোর যে ইউআরএলটা আছে ক্লিক করে এই যে ক্লিপবোর্ড এই লোগোটা কপি করে যদি আপনি জেমিনে আসে ওকে বলে দেন যে এটা হচ্ছে আমার লোগো, তুমি এটা আপডেট করে দাও, তাহলে আপডেট করে দেবে। দেখেন সে কিন্তু কোডটা আপডেট করে দিছে। এখন যদি আমি কপি করে আবার এখানে নিয়ে আসি আমাদের চেকআউট পেজে এবং এখানে ক্লিক করার পর যদি এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আবার যদি এই কোডটা এখানে দিয়ে দিই এবং যদি পাবলিশ করার পর এখন যদি এখানে ভিজিট করি এবং শপ নাওতে যদি ক্লিক করি দেখেন অর্ডার ফর্মে নিয়ে আসতেছে। এবং যদি এই কার্টে যোগ করণে ক্লিক করি দেখেন সবগুলো বাটনে কিন্তু অফার নাও আমি অ্যাড করে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখেন কালেকশন দেখুন, এখন কিন্তু সে কালেকশন দেখাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু এটা কাজ করছে। তো অফার নাও এই যে এখানে আপনি সে ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু এই এআই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারেন। আর তাছাড়া আমাদের কিন্তু একটা সাইট রয়েছে themeflex.net, এটা যদি ভিজিট করেন, এখানে যদি ভিজিট করার পর আমাদের সাইটে আসলেও আপনি আমাদের সম্পর্কে জানতে পারবেন, অথবা আমাদের ল্যান্ডিং পেজ কোর্স সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে। এবং তারপর আপনি এরকম আরও নিজে এর চেয়েও বেটার ডিজাইন করতে পারবেন। ঠিক আছে। তো বিস্তারিত আপনি আমাদের এই কোর্স থেকে জানতে পারবেন। যেমন ধরেন এখানে এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ বা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমি যদি আমাদের এই কোর্স সমূহতে আসি, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স। এখানে আসলে আপনি আমাদের কোর্সের বিস্তারিত জানতে পারবেন। আমাদের কোর্সে আপনি কি শিখতে পারবেন, এভরিথিং এখানে আপনি জানতে পারবেন। ঠিক আছে।
তো এই ছিল আজকের ভিডিও, এবং আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে এবং আরও যদি ভিডিও লাগে কিভাবে কি করবেন, কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আমাকে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।